আর সেই রোগ থেকে বাঁচার জন্য তখনকার দিনের হেকিম বা ডক্টরবাবু ওষুধটা তৈরি করতেন নানা রকম গাছের রুটের রস আর খুব গোপনভাবে একটা করে বাচ্চা ছেলের কলিজার জুস করে ওষুধের সঙ্গে মিশিয়ে এই ভদ্রমহিলাকে অজান্তে খাইয়ে দেওয়া হতো। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে নেক্সট ভিডিওতে পলাশী এবং মুর্শিদাবাদের বর্তমান অবস্থা ঘুরে দেখাবো। তাই যেমন কথা তেমন কাজ, আজ গোটা কয়েক বন্ধু মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। পলাশী থেকে মুর্শিদাবাদের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। সকালের মনোরম আবহাওয়ায় মনটা যেন কেমন চা চা করছে, তাই মাঝ রাস্তায় একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে গেলাম। মাটির ভাঁড়ে গরম গরম চায়ে চুমুক দিতে আহা সেই স্বাদ লাগে। চা শেষ করে আবার যাত্রা শুরু। অবশেষে পৌঁছালাম মুর্শিদাবাদের প্রাণপ্রিয় সেই হাজারদুয়ারিতে। তাহলে আসুন ঘুরে দেখাই। হাজারদুয়ারি মুর্শিদাবাদের প্রথম আকর্ষণীয় হেরিটেজ প্লেস হচ্ছে হাজারদুয়ারি। সাল 1829 থেকে 1837 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করেন হুমায়ুন ঝা। হাজারদুয়ারি সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন তৈলচিত্র, রকমারি ফুলদানি, আসবাবপত্র, মার্বেলের মূর্তি, রূপা ও মার্বেলের সিংহাসন, রূপার ড্রেসিং টেবিল, হাতির দাঁতের পালকি, সোফা সেট, ঝাড় লন্ডন, পবিত্র কোরআন, আরও কত কিছু। এছাড়াও সামনের অংশটি খুব সুন্দর গাছপালা এবং ফুল দিয়ে সাজানো রয়েছে, দেখেই চোখ জুড়িয়ে যায়। এখান থেকে বেরিয়ে বাইক 20 টাকায় পার্কিং করে দিলাম। এখন টোটো করে যাব কাঠগোলার বাগান দেখতে। এখানে নাকি একটি সুড়ঙ্গ পথ রয়েছে যেটি গঙ্গাসাগরে গিয়ে মিলিত হয়েছে। 1780 সালে এই কাঠগোলার বাগান প্রতিষ্ঠিত করে লক্ষ্মীপদ সিংহ দুগর এবং ধনপদ সিংহ দুগর। এরা 4 ভাই ছিল: লক্ষ্মীপদ, জগপদ, মহীপদ ও ধনপদ। এরা সে যুগের বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। এই কাঠগোলার বাগানে প্রতি রাতে চলত জলসার সমারোহ। কলকাতা, লখনৌ ও দিল্লি থেকে নামকরা নর্তকীরা এসে শেঠজিদের মনোরঞ্জন করতেন। সেকালে হীরা নামের এক নর্তকী প্রতি রাতে নাচ গান করে বাবুদের কাছ থেকে 5,000 টাকা করে পারিশ্রমিক পেতেন। জগৎ শেঠ সহ বিদেশি বণিকদের পাশাপাশি নবাব সৈয়দ হাসান আলী মির্জা এই নাচ মহলে আসতেন। এই অট্টালিকার সামনেই রয়েছে একটি বড় পুকুর, যেখানে রং বেরঙের বহু মাছ খেলা করে। রয়েছে একটি চিড়িয়াখানা, সেখানে দেখা মিলবে বহু রকমের মাছ ও পাখির। আর এই সেই সুড়ঙ্গ যেটির মাধ্যমে শেঠজিরা হাজারদুয়ারি জগৎ শেঠের বাড়ি এবং ভাগীরথী নদীতে যাতায়াত করতেন। লক্ষ্মীপদ সিংহ দুগরের বংশধর সঞ্জয় সিং ও সিদ্ধার্থ এখনো দেখাশোনা করে এই দুর্গটির। তারা থাকে কলকাতায়। এখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে যাব জগৎ শেঠের বাড়ি। পলাশী যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন এই জগৎ শেঠ। ইনি নবাবের যুগে নবাবদের টাকা ধার দিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও। গোটা বাংলার টাকা লেনদেন হতো এই বাড়ি থেকেই। এই বাড়িতে ভূগর্ভস্থ একটি গুপ্ত ঘর রয়েছে। এখান থেকে আমরা চলে যাব নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি ক্ষেত্রে। ইতিহাসে একে কলিজা খাকি বেগমও বলা হয়।
এনার কাহিনী শুনবো এই গাইডার কাকুর মুখ থেকে। এই যে আজকে আপনারা যে মুর্শিদাবাদ শহর ঘুরছেন, এটা কিন্তু হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান নামে, তো এই শহরের নাম মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান যে একটি মাত্র মেয়ে ছিল যার নাম ছিল হচ্ছে আজি মুন্নেসা বেগম। ইতিহাসের পাতায় তাকে বলা হতো কলিজা খাকি বেগম। জীবন্ত সমাধি দিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন? এই ভদ্রমহিলার জীবনে একটা রোগ হয়েছিল, আর সেই রোগ থেকে বাঁচার জন্য তখনকার দিনের হেকিম বা ডক্টরবাবু ওষুধটা তৈরি করতেন নানা রকম গাছের রুটের রস আর খুব গোপনভাবে একটা করে বাচ্চা ছেলের কলিজার জুস করে ওষুধের সঙ্গে মিশিয়ে এই ভদ্রমহিলাকে অজান্তে খাইয়ে দেওয়া হতো। এবার ভদ্রমহিলা ওষুধ খেতে খেতে রোগ থেকে বেঁচে গেল, কিন্তু ওষুধ খাওয়ার প্রতি নেশা কিন্তু ডে বাই ডে বেড়ে গেল। এবার ওষুধটা যখনই প্রয়োজন পড়তো তখনই কিন্তু একটা করে বাচ্চা ছেলে লেগে যেত। কিন্তু তার স্বামী সুজাউদ্দিন মুর্শিদ কুলি খানের মৃত্যুর পরে গদিতে বসেছিলেন। উনি কিন্তু যখন জানতে পারলেন যে একটা মহিলাকে বাঁচিয়ে রাখার জন্য এতগুলো বাচ্চার জান তো কুরবান করা যাবে না, অতএব এই মহিলাকে জীবন্ত সমাধি দিয়ে দেওয়া হোক। আর উনি তার সঙ্গে এই কথাও বলেছিলেন যে এই মসজিদে যে ব্যক্তি আসবে তার পায়ের ধুলো যেন ওর কবরের উপরে পড়ে, তবে ওর পাপ কিছুটা হালকা হবে। অতএব এই মসজিদের উপরে উঠতে গেলে ওর কবরের উপর দিয়েই উঠতে হয়। হ্যাঁ, সিঁড়ির নিচে বেগমের সমাধি। ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া মসজিদটির একটি প্রবেশদ্বার এখনো দাঁড়িয়ে আছে। এখান থেকে কিছুটা গেলে দেখা যাবে জাফরাগঞ্জ সমাধিক্ষেত্র। মির্জাফর সহ তার পরিবারের সহস্রাধিক সমাধি রয়েছে এই সমাধিক্ষেত্রে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।